গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে মঙ্গলবার সকালবেলা ঘুম থেকে উঠে বাবাইকে করে দিলাম হরলিক্স আর বিস্কুট দিয়েছি, আর আমার জন্য করলাম 1 কাপ লিকার চা, আর তার সাথে একটু মুড়ি আর বিস্কুট নিয়েছি। বাবাইয়ের আজকে সকালবেলার থেকে উঠে দেখছি অনেকটাই জ্বর। কালকে তো গা ছ্যাঁতছ্যাঁত করছিল, নাক দিয়ে জল পড়ছিল, ঠান্ডা লেগেছিল, আর আজকে দেখছি ভালোই জ্বর রয়েছে, ওষুধ খাওয়াতে হবে। তো ওকে বললাম হরলিক্স বিস্কুটটা খা। ঘুম থেকে উঠতেই তো চাচ্ছিল না, তাও উঠালাম, উঠে হরলিক্সটা খাইয়ে ওকে একটা ওষুধ খাওয়াবো। আজকেও স্কুল যাওয়া হলো না, মানে পরপর সোম মঙ্গলও যেতে পারলো না। আসলে না, এটা ওয়েদার চেঞ্জের জন্য হয়েছে। এই কদিন ধরে হঠাৎ করে আবহাওয়াটা কেমন পরিবর্তন হয়েছে। কদিন তো খুব টানা বৃষ্টি হলো, একদম স্যাঁতস্যাঁতে বর্ষা মতন, আবার এখন হঠাৎ করে প্রচণ্ড রোদের তাপ, আর মানে শুকনো খটখটে মতন ভাব, তার মধ্যে একটু আধটু বৃষ্টিও হচ্ছে, তবে সেই বর্ষাকালের স্যাঁতস্যাঁতে ভাবটা আর নেই। খটখটে আর গরম, যখন রোদ দিচ্ছে না, এত মানে রোদের তাপ যে গরমে ঘেমে যেতে হচ্ছে। আর ওরা তো বাচ্চা, বিকেলবেলা খেলতে যায় মাঠে, 4টে বাজলেই তো বাবাই মাঠে খেলতে চলে যায়। এবার ফুটবল খেলে আসার পরে এত গা ঘেমে যায়, সেই গা ঘামা অবস্থায় হাত পা ধোয়, হাত মুখ ধোয়, কিংবা কোনো দিন গা ধুয়েও ফেলে, আবার ফ্রিজে ঠান্ডা জল খায়, এসে ফ্যানের তলায় ঢোকে, এই করেও ঠান্ডা গরম লেগে গেছে। জ্বর কালকে যেমন সারাটা দিন জ্বর ছিল না, তবে গা হাত পা ব্যথা ব্যথা করছিল, মাথা যন্ত্রণা, মাথা ব্যথা, নাক দিয়ে জল পড়া ছিল, আর আজকে দেখছি হাঁচি কাশির সাথে সাথে গাটাও হালকা গরম। ওই কারণে ওকে হরলিক্স বিস্কুটটা খাইয়ে একটা ওষুধ দিলাম। ঠান্ডা লাগারই ওষুধ ছিল, জ্বরের ওষুধ আমি এখনও দিইনি, কারণ জ্বর যেহেতু খুব নেই, অতিরিক্ত যেই কাঁপুনি জ্বরটা হয় সেরকম তো হয়নি, ঠান্ডা লাগার থেকে গা গরম হয়েছে সেটা বুঝতে পারছি। তবে আজকে মানে গা দিয়ে কপাল দিয়ে ভালোই গরম রয়েছে। তবে আপাতত এই বেলাটা ঠান্ডা লাগার ওষুধ দিলাম, যদি ও বেলা বেশি জ্বর আসে তাহলে জ্বরের ওষুধ দেব। আর বাচ্চা তো বেশি ওষুধ খাওয়ানোও ভালো হবে না, শরীর হিট হয়ে যায় ওই জন্য। আর আমি এখানে রান্নাঘরে এসে রান্নাঘরটা সব গুছিয়ে নিলাম, বাসনগুলো ক্যাবিনেটের মধ্যে ভরে নিয়েছি। টেবিলে বসে যে আমরা চা খেলাম, চা মুড়ি খেলাম, সেটাও মুছে নিলাম। আর মুড়ি খেলে না ওইখানে বসে এত মানে ছড়ায়, নিচে একেবারে ভরে যায় ডাইনিং স্পেসটাই। উপরে একদম ফ্যান রয়েছে তো, আর হাই স্পিড ফ্যান, যেই মুড়িটা হাতে করে তুলে মুখে দিতে যাই, 2-4টে করেই যায় হাতের থেকে। এবার এই 1-2 করে করে অনেকটাই মুড়ি ছিটিয়ে যায় নিচে টেবিলের তলা দিয়ে। তো টেবিলের ওপরেও ছিটিয়েছিল, সেগুলো মুছলাম, আর ওই নিচের মুড়িগুলো একেবারে ঝাড় দেওয়া হবে যখন, তখনই বাইরে যাবে। এখন আর আমি ওইদিকে হাত দিলাম না। আর আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। সকালবেলা চাটা খাওয়ার পরে রাত্রেবেলা যেইভাবে নোংরা হয় আর কি রান্নাঘর, সেটাকে আগে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, তারপরে রান্নাবান্না, দুপুরে রান্না আবার বসাই। আর দুপুরে রান্না করার পরে তারপরে তো আবার গ্যাস মোছা, রান্নাঘর পরিষ্কার করা থাকেই। আর সকালবেলা এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না করে নিলে তারপরে কিন্তু রান্নাবান্না করতে খুব অসুবিধা হয়। তো ওই তরকারি কাটা, রান্নার যোগাযন্ত্র করা, এগুলো করতে মানে কিন্তু অসুবিধা হবে। এই যদি বেসিনে 1 বেসিন বাসন থাকে, তখন কি করে আমি কাজ করব? সবজি ধোবো, মাছ ধোবো। আজকে মাছ নিয়ে এসছে বাজার থেকে, আর আলু এনেছিল, আলুটাকে দেখলে আমি রেখে দিলাম সবজির ঝুড়িতে। আর সব সবজি টবজি আছে, শুধু আলুটাই ছিল না। আর আজকে মাছ এনেছে না, আজকে আমার খুব রান্নার অসুবিধা, মানে রান্নার করতে আমি পাগল হয়ে যাবো। রান্নার অনেক হ্যাপা আছে, কারণ প্রথম কথা 2 রকম মাছ এনেছে, তারপরে 2 রকমের 1 রকম মাছও বাবাইকে খাওয়াতে পারবো না। খাওয়ালেও হয়তো মানে খুব জোর জবরদস্তি করে, যদি ওই রুই মাছের পেটি এনেছে, যদি খেতে চায়, তাও আবার দেশি রুই, এটা দেখছি। এবার এখন খাবে কি খাবে না জানি না। তো আরও জ্বরের মুখে তো আরও মাছ খেতে চাইবে না। এমনি সময় হলে তাও মেরে বকে খাওয়ানো যায়, আর এখন তো তাও পারবো না। ওই জন্য ওর জন্য আলাদা করে আবার ডিম করতে হবে। তাহলে ভাবো, একটা মানে 3 জন মানুষ বাড়িতে, আর 3 পদের যদি রান্না করতে হয়, সব আলাদা আলাদা, তাহলে কেমন মানে মাথাটা গরম হয়। আর এই ভাত কটা কালকে রাত্রের ভাত, মানে পুরো ঝরঝরে ভাত, রাত্রেবেলা গরম ভাত করেছিলাম আমি। আর তোমাদের দাদাভাই কী করেছে, এই দেখো খিচুড়ি নিয়ে এসছে। কালকে কৌশিকী অমাবস্যা ছিল না, ও রাত্রেবেলা পুজো দিতে গেছিলো আমাদের এখানে কালীতলায়। তো সেখানে 5 রকম ফল, সন্দেশ, আর সন্দেশ দিয়ে আর কি পুজো দিয়েছে। আর ওখান থেকেই খিচুড়ি খাওয়াচ্ছিল বোধহয়। তো ওই 1
কোটো খিচুড়ি নিয়ে এসেছিলো। এবার আমি আর বাবাই ভাত খেয়েছি রাত্রেবেলা, আর তোমাদের দাদাভাই বাড়িতে এসে আর ভাত খায়নি, ওই খিচুড়িটাই খেয়েছিল, এখন আমাদের জন্য রাখা আছে, পুরোটা তো খেতে পারিনি। এবার ও ভাত খায়নি যেহেতু অনেকটাই ভাত বেঁচে গেছে, আর বাবাইয়েরও রাত্রেবেলা জ্বর এসে গেছিলো বলে বাবাইও অল্প করে ভাত খেয়েছে, এবার ওই জন্য অনেকটা ঝরঝরে ভাত বেঁচে গেছে। তো সেটা দিয়েই বাবাইকে সকালবেলা ভাত ভেজে দিলাম। ও বললো যে মা অনেক দিন ভাত ভাজা খাই না, একটু করে দেবা, তাই ওর জন্য একটু ডিম পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাত ভেজে দিচ্ছি। আর আমি সকালবেলা ব্রেকফাস্টে ওই খিচুড়িটা আছে ওটাই খেয়ে নেব। আর এই যে 5 রকম ফল যেটা দিয়ে কালকে পুজো দিয়েছে, এটা প্লাস্টিকে করে রেখে দিয়েছিলাম। তো এটা ভাবছি কি এখন ধুয়ে ফ্রিজে রেখে দিই, বাবাইয়ের ভাত খাওয়া হয়ে গেলে বাবাইকে কেটে দেবো ওখানে যেটা খেতে চাইবে। ওর মধ্যে একটা শসা, লেবু, আপেল আর নাশপাতি আছে, আর পেয়ারা আছে। তো পেয়ারা তো আমি খাই না, আমি খেলে হয়তো শশাটা খাবো আর নাশপাতিটা খেতে পারি, আর লেবুটা আর আপেলটা বাবাইকে কেটে দেবো ভাবছি। তো এখন ধুয়ে রাখি, এবার কালকে পুজো দিতে তো নিয়ে গেছিলো, এবার দোকান থেকে কিনেই তো ফল নিয়ে গিয়ে পুজো দিয়েছে, ধোয়া তো হয়নি। তো ওই জন্য ভাবলাম ধুয়ে নিই, এখন ধুয়ে একটু জল ঝরাতে রেখে দিই, বাবার ভাত খাওয়া হয়ে গেলে কেটে দেবো, আর বাদ বাকি ফল আজকে তো যদি না খেতে পারি ফ্রিজে রেখে দেবো। তো এই যে ভাত ভাজা হয়েও গেছে, আর সন্দেশটা আমি কী করেছি ফ্রিজে রেখে দিয়েছি, বাবাইকে সন্দেশের কথা বলিনি। এখন যদি সন্দেশের কথা বলি ওই ভাত ছেড়ে সন্দেশটাই খালি পেটে খাবে, ওই জন্য এখন বললাম না ভাত খাওয়া হয়ে যাক এখন, নইলে দুপুরের পরে ওকে দেবো বের করে। বাবাই তো কালকে রাত্রেবেলা ঘুমিয়ে পড়েছিল যখন তোমাদের দাদাভাই এসছে পুজো দিয়ে, প্রায় 12:30টার সময় বাড়িতে এসেছিল। কালকে তো বোধহয় সারা রাত ধরেই পুজো হয়েছে মন্দিরে, সব মন্দিরে মন্দিরে, অনেকের বাড়িতেও তো পুজো হয়, কালকে অনেক ভালো দিন ছিল একটা। তো যাই হোক ভাত ভাজাটা বাবাইকে দিয়ে দিই, পুরোটাই দিয়ে দেবো, কারণ আমি তো এটা খাবো না, ওই খিচুড়ি রয়েছে ওটা আমি না খেলে খিচুড়িটা ঠাকুরের খিচুড়ি নষ্ট হবে, ফেলে দিতে হবে, তার থেকে ওটাই খাই। আর যেই বাদবাকি ভাতটা বেঁচেছে ওটা আর ফেলবো না, ওটা একদম ঝরঝরে ভাত তো, যেহেতু রাত্রেবেলায় গরম ভাত করেছি, দুপুরের ভাত হলে তাও একটু ঘেমে যেত, আর রাত্রের ভাত একদম ভালো রয়েছে, ফ্রিজেও রাখতে হয়নি, বাইরেই রাখা আছে। তো দুপুরে যেই ভাতটা রান্না করব আমি তার সাথে ওই ভাতটাই মিশিয়ে দেবো, মানে ভাত যখন ফুটে উঠবে তো ভাতের সাথে ফ্যানের মধ্যে মিশিয়ে ফ্যান ঝরিয়ে নেবো, একদম ঝরঝরে ভাত হয়ে যাবে। তো এই যে এবার তরি তরকারি সব কেটে নিলাম। আমার জন্য যেই পমফ্রেট মাছটা আনা হয়েছে ওটা করব বেগুন দিয়ে, ওর মধ্যে আলু ঠালু দেবো না, বেগুন, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা দিয়ে করব। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য যে রুই মাছ এনেছে ওইটাতে একটু আলু দেবো, আলু টমেটো দিয়ে করব। আর চালটাকে একটু ভিজিয়ে রাখলাম, একদম অল্প একটু চাল, যেহেতু ওই যে ভাত খানিকটা রয়েছে আর এক বেলার মতো করেই ভাত করছি, রাত্রেবেলা আবার ভাত করে নেব গরম ভাত, ওই জন্য। তো আমার পমফ্রেট মাছটা ভাজতে বসিয়েছি, আমার জন্য 3 পিস মাছ আনা হয়েছে, আর তোমাদের দাদাভাইয়ের একটা মানে মাছের মাথা দিয়ে আর রুই মাছ নিয়ে এসছে, ওটাই খাবে। তো আমার যা মনে হচ্ছে এই মাছ আমি তো 3টে খেতে পারবো না, এক এক বেলা করে যদি খাই একটা একটা করে কালকের জন্য থেকে যাবে। আর তোমাদের দাদাভাইয়েরও মাছ 4-5 পিস রয়েছে মাথা টাথা দিয়ে, তো থেকে যাবে, কালকে হয়তো আমার রান্নার থেকে ছুটি হতেও পারে। আর বাবার জন্য আলাদা ডিমের ঝোল করে দেবো। তো দেখা যাক কতদূর কী করতে পারি, এখন 3 পদের আগে রান্না সেরে নিই। ভেবেছিলাম ডাল করব, কিংবা উচ্ছে আলু ভাজা করব, বা পটল টটল অনেক কিছুই সবজি ছিল ভেবেছিলাম করব, তারপরে ভাবলাম না, এই 3 রকম মাছ আর ডিম করতে গিয়েই আমার অনেক সময় লাগবে, তার থেকে থাক। আর কিছু কিছু তরকারি ফ্রিজেও আছে, আবার ওই বাড়ি দিদিভাইরা তো প্রত্যেকদিন তরকারি দেয়, আমরাও ওদের মাছ রান্না হয়ে গেলে দেবোখুনি। তো ওই করে অনেক কিছু হয়ে যায়, লাস্টে আমার আর ওই রান্না করলে নষ্ট হয়, ওই বাসি পচা খেতে হয়, ওই জন্য আর করবো না কিছু। তো এখানে দেখো তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভাজা করছি, আর একটু টমেটো দিয়েছি। আর সর্ষে বাটাটা থাকলে না ভালো হতো, সর্ষে দিয়ে করতে পারতাম, কিন্তু ফ্রিজে আর নেই বাটা, ওই জন্য আমি আর বাটলামও না, এমনি নর্মাল একদম ঝোল করব, কাঁচা লঙ্কার ঝোল। বেগুনটা লাস্টে দিয়ে একটু ভাজি, কেন বলো তো, পরে যখন মশলা দিয়ে কষাবো না বেগুন একেবারে গলে যায়, ওই জন্য পেঁয়াজটা ভাজার পরে বেগুনটা দিয়েছিলাম, তারপরে একটু লবণ, হলুদ, একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়েছি সামান্য, আর নামানোর আগে একটু ধনেপাতা দিয়েছি। এই যে মাছের ঝোলের লুকটা ঠিক এরকম হয়েছে, দারুণ টেস্টি হয়েছে খেতে, আমার তো ভালো লাগে, মানে পমফ্রেট মাছ আমাকে যেভাবেই রান্না করে দাও না কেন আমি খুব ভালোবাসি, কিন্তু তোমাদের দাদাভাই এই মাছ খায় না জানো, বাবাও খায় না, তোমাদের দাদাভাইও খায় না। তো এই যে আমি 2 বাটিতে তুলে নিলাম রাতের জন্য আর দিনের জন্য। আর এখন তোমাদের দাদা ভাইয়ের মাছের ঝোলটা রান্না করব। ও বলেছিল একটু কাঁচা লঙ্কা দিয়ে, মানে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে যেমন ওই দো পেঁয়াজি করি সেইভাবে করতে, তারপরে দেখলাম কি একটা মাছের মাথা রয়েছে, ওকে আবার ফোন করলাম যে মাছের মাথা রয়েছে, এটা তো আবার ভালো লাগবে না ওই দো পেঁয়াজি করলে, তারপরে বললো না তাহলে তাহলে থাক, মশলা দিয়েই ঝোল করে দাও। তাই এই যে করে দিলাম। আর বাবাইয়ের ডিমের ঝোলটা না আমি আলাদা করেই নিই, বাবাই তো অবশ্য আমার ভিডিও দেখে না, বুঝতেও পারবে না,
ডিম আলাদা করে সেদ্ধ করে ভেজে ওই মাছের ঝোলের সাথেই কষিয়ে দিয়েছিলাম। আর এখন ঝোলটা নামানোর পরে বাবাইয়ের ডিমের ঝোলের মধ্যে একটু গরম মশলা দেব, আর আমাদের মাছের ঝোলের মধ্যে একটু ধনেপাতা মিশিয়ে দেবো। ব্যাস, তাহলে বাবাই আর বুঝতে পারবে না। গরম মশলাটা পরে দিলে না মাছের যে গন্ধটা থাকে সেটা আর থাকবে না। বাবাই আলু খায় না, তবুও দুটো আলু তুলে রাখলাম, ঝোলটা একটু পাতলা হয়েছে তো আলু থাকলে তবু আলু দিয়ে চটকে ভাত মাখা যাবে। তো এই দুটো ডিমের ঝোল বাবাইয়ের হয়ে গেল। তো যাই হোক, এখন জানি না বুঝতে পারবে কিনা। ও আবার বুঝে যায়, জানো তো, গন্ধ শুকে বলে কি মাছের গন্ধ বেরোচ্ছে। ওই জন্য গরম মশলাটা আগে আমি মেশালাম না, বা ধনেপাতাটাও আগে মেশালাম না, পরে দেবো। তো যাই হোক, চলো, রান্নাবান্না আমার কমপ্লিট। আর বাইরে দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, এই সকাল থেকে এত টাটা ফোড়া রোদ। আর এখন নাকি কি বৃষ্টি, এই ঝমঝমে বৃষ্টি হচ্ছে, তো একটু পরেই আবার রোদ উঠবে জানো। বাইরে জামা কাপড় মেলা ছিল, আমি দৌড়ে গিয়ে সব তুলে নিয়ে আসলাম। আর বাবা এই ঘরে শুয়ে রয়েছে, আর এই যে জানলাটা বন্ধ করে দিলাম বৃষ্টি পড়ছে বলে। এখানে জামা কাপড়গুলো সব গোছাতে হবে। রান্নাঘরটা আগে যাই পরিষ্কার করে আসি। রান্না সবে কমপ্লিট করেছি, রান্নাঘর গোছানো হয়নি। গ্যাস মুছবো, রান্নাঘর পরিষ্কার করব, বাসনগুলো সব নামাবো বেসিন থেকে। তারপরে এসে এই যে বিছনাটার অবস্থা দেখছো তো, চাদর ফাদর কী অবস্থা হয়ে আছে, এগুলোই গোছাবো। এই যে চলে এসেছি। আর বললাম না, এই বৃষ্টি হচ্ছে ঠিকই, একটু পরেই আবার রোদ উঠবে। এখনও ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, কিন্তু এত টানা রোদ উঠেছে যে কি বলবো। দেখো এত রোদ, আমি জানলার ওখানে আবার বালিশগুলো রোদে দিয়ে দিলাম, যে রোদ হচ্ছে হোক। এখন মানে গরম, রোদের সাথে সাথে সেই গরম। আর বাবা এখন চান করতে যাবে। বাবাকে বললাম, যা স্নান করে আয়, সকাল থেকে তো শুয়ে রয়েছি সেখানে, এখন স্নান করে আয়, তাহলে দেখবি ভালো লাগবে। তাই ও স্নান করে আসলো। আর এখন আমার আর তোমাদের দাদা ভাইয়ের স্নান বাকি রয়েছে, ও বাড়ি চলে এসছে। তো আমি বিছানাটা আগে গোছাবো। দেখো কি অবস্থা হয়ে রয়েছে, এই ছোটো চাদরটা না পাতায় ভুল হয়েছে আমার। এই যে পেতেছি, দেখো বারবার পুরো টেনে টেনে নিচে নেমে আসছে। আর স্লিপ তো ওই যে দেখতে পাচ্ছ, ওই আকাশি কালারের যেটা দেখা যাচ্ছে বিছানার তলায় পাতা, ওটা একটা বালাপোষ। আর বালাপোষ তো সবসময় সিনথেটিকের কাপড় দিয়েই হয়। এবার ওখানে দুখানা সিনথেটিকের বালাপোষ আছে, একটা লেপ রয়েছে। এবার সিনথেটিক যেহেতু, ওর জন্য ওর উপরে শুধু স্লিপ কেটে কেটে লেপটাও নিচে ঘষে আসে, আর চাদরটাও নিচে পড়ে যায়। আর বাবাই খাটের পাড়ে উঠলে ঘষে ঘষে নামবে খাটের থেকে। ওই জন্য ওকে বলছি কি, বাবাই তুই আর এরম ঘষে নামবি না, তো ঠিক করে না, আমার খাটটা তো উঁচু না যে এরকম ঘষে ঘষে নামিস কেন, সব চাদরটা তো নিচে পড়ে যাচ্ছে। এবার আমি একটুখানি টেনে টুনে চাদরটাকে ঠিক করলাম। তারপরে আবার দেখি, ওরে বাবা, লেপ তো একেবারে নিচে পড়ে রয়েছে। তাই আবার চাদর তুললাম, তুলে ফেলে বিছনাটা আবার ঝেড়ে লেপগুলো টান টান করে বালাপোষ ঠিক করে টান টান করে গুছিয়ে তারপরে আবার মানে চাদরটাকে পাতলাম। আসলে কি বলো তো, বড় চাদর হলে কি হয়, চারিদিকে একদম গুজে দিতে পারি, মানে 3 দিকে গুজে দিই, আর শুধু এক পাশ ঝোলানো থাকে। আর এটা যেহেতু ছোট চাদর, ভালোভাবে গুজলেও মানে গোজাটা সেটা মাটিসাটি হচ্ছে না, ওই জন্য একটু ঘষা খেলেই আর কি উঠে যাচ্ছে। তোমাদের দাদাভাই এসেছিলো, আমি বললাম তুমি একটু খাটের পাড়ে উঠে গিয়ে ওই জায়গাটা গুজে দাও তো, তাই আবারও গুজে দিয়ে আসলো। আর বাবাই এতক্ষণ জানলায় বসেছিল, জানলায় বসে টিভিটা ছেড়ে, সকাল থেকে টিভি ছাড়তে পারিনি, এখন টিভি ছেড়ে একটু শুয়ে থাকবে, আমি যতক্ষণে স্নান টান করে আসবো ততক্ষণ। এই যে স্নান করে এসে পুজো দিয়ে নিয়েছি। আর আজকে সকালবেলা ঠাকুরের ফুল তুলতে পারিনি, এখনই স্নান করে গিয়ে ফুল তুলে নিয়ে আসলাম। ওই জন্য ফুলগুলো এতক্ষণ একবার রোদে পুড়েছে, একবার বৃষ্টিতে আর কি ভিজেছে, একদম কাহিল অবস্থা ফুলগুলোর। তো এখন চলো ওদের খেতে দিয়ে নিই, ওরা বসে রয়েছে। তো যে ভাত বেড়ে নিলাম। আর এই দেখো কত তরি তরকারি, দেখেছো তো, ওই বাড়ির দিদিভাইরা দিয়ে গেল বাড়ির থেকে তরকারি, সেসব ছিল। আমাদের কালকের ওই নিরামিষ পনির তরকারি, ওইটা একটুখানি ছিল, তাই দিয়ে দিলাম বাবাইকে। বাবাই কোনো কিছুই খাবে না, তরকারি ফরকারি কিচ্ছু খেলো না, শুধু ওই ডিমের ঝোল দিয়ে ভাত খেলো। তো গুড ইভিনিং, এখন সন্ধেবেলা। চা সাজানো রয়েছে টেবিলের পরে, সেটা দেখেই তো বুঝতে পারছো যে সন্ধেবেলা হয়েই গেছে। বাবার জন্য 1 গ্লাস হরলিক্স বানিয়েছি, বাবাকে এখন আর চা খেতে দিচ্ছি না। ওকে বলেছি কি, যে তুই চা খেয়ে খেয়ে এরকম জ্বর হয়েছে তোর, হরলিক্স খাবি এবার থেকে। জোর করে হরলিক্স খাওয়াচ্ছি। আর 7টা বাজে, মা এসেছে আজকে অনেক দিন পরে, মা বাবার দোকান থেকে চা নিয়ে এসছে, অনেক দিন পরে বাবার দোকানে চা খাবো। আর বাবা এই পাউরুটি খাওয়া শুরু করে দিয়েছে। ওকে যে চা দেবো না, ও কী করেছে, ওই পাউরুটি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে আমার চা হাফ কাপ খেয়ে নিয়েছে। তারপরে দিয়েছি একটা জোরে ধমক, তারপরে আমার চায় না ভিজিয়ে ওর দিদার চায় আবার লাস্টে বাদ বাকিটা ভিজিয়ে খেলো। আর এই দেখো, এই প্রজাপতি বিস্কুট, কেক,
তারপরে ওই লম্বুকে আর কি ক্রিম রোল বলা হয়, আমরা মানে বাংলা ভাষায় লম্বু বলি, আসলে ওটাকে মানে ফ্যাশনেবল ভাষায় ক্রিম রোল বলা হয়। তো তারপরে এই যে এই বিস্কুটগুলো, এগুলো সব বাবার দোকানের নিয়ে এসছে, এগুলো বেশ ভালো লাগে খেতে, কিন্তু ওই প্রজাপতি বিস্কুট চা দিয়ে খেতে কি ভালো লাগে না। তো চলো চাটা খেয়ে তারপরে বাবাকে আবার পড়তে বসাতে হবে। বাবার জ্বরটা নেই, আর জ্বর কমে গেছে, ওই সকালবেলা 1 ডোজের ওষুধ খেয়েই ওর একদম মানে জ্বরটা চলে গেছে, তবে নাক দিয়ে জল পড়া এখনও যায়নি, একটু গলা খুসখুসে ভাবও রয়েছে, তবে জ্বর নেই আর গাটা গরম নেই, ঠিকঠাকই আছে। তো এই যে চা খাওয়া হলো, বাবাকে পড়তে বসিয়েছি তো দেখলে। আর এখানে এই বড় লেবুটা, বাতাবি লেবু, এবারে দিদিভাইরা দিয়েছিল আমার মায়ের জন্যই, কারণ আমি তো একা অত বড় লেবু খেতে পারবো না, আমাকে ওরা যখন কাটে আমাকে দেয়, এক পিস 2 পিস দেয়, তাই আমি খাই। আর বড় লেবুটা দিয়েছে মার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আর তার সাথে ওই 2টো ফলও আমি দিয়ে দিলাম, আপেল আর হচ্ছে পেয়ারাটা দিলাম। বাবাই বললো আমি আপেল খাবো না, তাই ওকে ওই দুপুরবেলা বললাম না বাবাকে কেটে দেবো, খুনি খেতেই চেলো না, তাই ভাবলাম দিয়ে দিয়ে ঘরে থেকে নষ্ট হবে ওই পুজোর ফলটা, তাই রাখলাম, মা যাওয়ার সময় বাড়ি নিয়ে যাবে। আর এখন ওই টেবিলটা ফাঁকা করে নিলাম, যেহেতু বাবা এখানে পড়তে বসেছে, পড়িয়ে নিই। আর এই যে এই তরকারিগুলো দুপুরবেলা দিয়েছিল ওই বাড়ি দিদিভাইরা, তখন আর দেখানো হয়নি, তাই এখন ভাবলাম একটু দেখিয়ে দিই। তো চলো, খাওয়া হয়নি এগুলো, আর রাত্রে খাবো। এখন বাবাকে পড়াতে বসালাম, আর মাকে বললাম তুমি ওই ঘরে যাও, ওই ঘরে গিয়ে টিভি দেখো, কি ফোনে ভিডিও দেখো, সিরিয়াল দেখে তো মা, ওইগুলো হয়তো দেখছে ফোনে, আমি এখানে পড়িয়ে নিই, কারণ বাবায়ের কালকে স্কুল রয়েছে আর বিকেলবেলা পড়া রয়েছে। এই 2 দিন স্কুল যায়নি, কালকে তো স্কুল পাঠাতেই হবে, জ্বর যখন কমেই গেছে। আর ওই জন্য এখন যদি পড়াটা না করায় না, সকালবেলা সময় হয় না, সকালবেলা ঘুম থেকেও দেরি করে ওঠে, 9টার নিচে উঠতে পারে না, আর উঠেই তো স্নান টান করে খাওয়া দাওয়া, ড্রেস পরা, রেডি হওয়া, স্কুল যাওয়ার জন্য, এটাই হয়ে যায়, তখন আর পড়ার সময় থাকবে না। বিকেলবেলায় আরও 5টার সময় পড়াতে আসবে, স্কুল থেকে বাড়ি আসবেই 4টেই, তারপরে আর পড়ার এনার্জিও থাকে না, ওই জন্য এখন বসিয়ে দিই। আর এই 2 দিন ভালোভাবে পড়াশুনোও হয়নি, জ্বর ছিল বলে। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।